ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিনই গুলি করে হত্যা করা হয়। এ নিয়ে ডিএমপি কমিশনার বলেন, হাদী হত্যা মামলার অন্যতম অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের ভিডিও বার্তাগুলো পুলিশ যাচাই বাছাই করছে। হাদীর ব্যাপারে যে পোস্ট করা হয়েছে নো কমেন্ট। ভিডিওটা আমি দেখছি, আমরা পাইছি, পরীক্ষা নিরীক্ষা করতেছি, পরীক্ষা নিরীক্ষার শেষে মন্তব্য। এদিকে নির্বাচনের ক্যাম্পেইন চলাকালে গেল ৬ নভেম্বর চট্টগ্রাম ৮ আসনে নির্বাচনী মিছিলে গুলি করে এক ব্যক্তিকে হত্যা করা হয়। তার এক সপ্তাহ পরই রাজধানীর পল্লবীতে গুলি করে হত্যা করা হয় যুবদল নেতা গোলাম কিবরিয়াকে। এছাড়া রাজধানী ও রাজধানীর বাইরে ককটেল বিস্ফোরণ সহ চোরাগুপ্তা হামলা চালিয়ে একটি মহল নির্বাচনের পরিবেশ নষ্টের পায়তারা করছে বলে অভিযোগ রয়েছে। এমন অবস্থায় আগামী নির্বাচনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশে ব্যাপক রদবদল করা হচ্ছে বলে জানান ডিএমপি কমিশনার। আমাদের কাছে এখন টপ প্রায়োরিটি জাতীয় নির্বাচন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ একটি ভিন্ন প্রতিষ্ঠান, অর্গানাইজেশন উইদিন দি পুলিশ ডিপার্টমেন্ট। এখানে ভোলার তমিজউদ্দিন থানার অফিসার ইনচার্জকে নিয়ে এসে গুলশানের ওসি করলে সে পারে না, সে তখন বিল্ডিংয়ের কয়তলা সেটা গোটে পাজেল্ট। সো এইরূপ অবস্থার ভিতরে মফস্বল থেকে একজন অফিসার নিয়ে এসে থানায় অফিসার ইনচার্জ করলে মোহাম্মদপুরে দিলে মাথা ঘুরে তার, এ কোথায় আসলাম। নির্বাচনে যেসব প্রার্থীরা নিরাপত্তা চেয়েছেন তাদের গানম্যান সহ নিরাপত্তা দেয়া হবে বলেও জানান তিনি। আপনার জীবনের প্রতি কতটা হুমকি আছে এইটা আমরা স্পেশাল ব্রাঞ্চ এসবিকে দিয়ে অ্যাসেস করি। অ্যাসেস করার পরে এসবি যখন বলে যে ইয়েস XYZ এর জীবনের নিরাপত্তার ঝুঁকি আছে, তখন এসবি অথবা আমি গানম্যান দিচ্ছি। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন আয়োজিত বার্ষিক সাধারণ সভায় অংশ নেন ডিএমপি কমিশনার। অনুষ্ঠানে ৫টি ক্যাটাগরিতে অপরাধ বিষয়ক সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেন তিনি। প্রতি বছর সেরা অনুসন্ধানী প্রতিবেদন ছাড়াও মাদক, সাইবার ও নারী শিশু ক্যাটাগরি সহ মোট ৬টি ক্যাটাগরিতে পুরস্কার দিয়ে আসছে প্র্যাব। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।